জার্মান ইন্ডাস্ট্রিয়ালিস্টদের প্রশ্ন ছিল সহজ, ব্রিটেন ফ্রান্স যদি উপনিবেশ থেকে সম্পদ আর বাজার পায়, জার্মানি পাবে না কেন? এই প্রশ্ন থেকেই জার্মানি আফ্রিকায় টোগো, ক্যামেরুন, জার্মান ইস্ট ও সাউথ ওয়েস্ট আফ্রিকার মতো কলোনি নেয়, প্রশান্ত মহাসাগরে দ্বীপ নেয়, চীনের শানডংয়ে কিয়াওচাও ঘাঁটি নেয়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, অটোমান এম্পায়ারের সাথে ঘনিষ্ঠতা বাড়িয়ে বার্লিন টু বাগদাদ রেলওয়েতে আগ্রহী হয়ে ওঠে। এই রেল লাইন শুধু ট্রেন লাইনই ছিল না, এটা ছিল মধ্যপ্রাচ্য, পার্সিয়ান গালফ আর ভবিষ্যতের তেল সমৃদ্ধ অঞ্চলের দিকে জার্মানির প্রবেশদ্বার। ব্রিটেন এটাকে দেখল ভয়ঙ্কর সন্দেহের চোখে। জার্মানির ট্রেন যদি বাগদাদ পর্যন্ত যায়, সেটা হয়ে যায় ব্রিটিশ এম্পায়ারের দিকে বাড়তে থাকা এক জার্মান হাত। এই ওয়েল্ট পলিটিক শুধু কথার মধ্যে থাকলো না, দুইবার সরাসরি সংঘাতে রূপ নিল। 1905 সালে কাইজার নিজে গিয়ে মরক্কোর ট্যানজিয়ারে পৌঁছে ফ্রান্সের ঔপনিবেশিক দাবিকে চ্যালেঞ্জ করলেন। উদ্দেশ্য ছিল ফ্রান্স আর ব্রিটেনের নতুন সখ্যতা পরীক্ষা করা, কিন্তু ফল হলো উল্টা। সম্মেলনে জার্মানি কূটনৈতিকভাবে একা হয়ে গেল, আর ফ্রান্স ব্রিটেনের বন্ধুত্ব আরও মজবুত হলো। 1911 সালে আবার আগাদির বন্দরে জার্মানি একটা যুদ্ধজাহাজ পাঠালো। এবারও উদ্দেশ্য ছিল ফ্রান্সকে ভয় দেখানো, কিন্তু ফল হলো একই, ব্রিটেন আরও স্পষ্টভাবে ফ্রান্সের পক্ষে দাঁড়ানো। দুইবারই কাইজারের আক্রমণাত্মক প্রদর্শন তাকে যা পাওয়ার কথা ছিল তার বিপরীত ফল দিল, বিচ্ছিন্নতা আর শত্রুদের আরও কাছাকাছি নিয়ে আসা। অস্ট্রো হাঙ্গেরি ছিল বহুজাতির এম্পায়ার, জার্মান, হাঙ্গেরিয়ান, চেক, স্লোভাক, ক্রোয়াট, সার্ব, রোমানিয়ান। ন্যাশনালিজমের যুগে এই ধরনের এম্পায়ার ভয়ঙ্কর ঝুঁকিতে থাকে। সার্বিয়া যখন দক্ষিণ স্লাভ ইউনিটের স্বপ্ন দেখে, অস্ট্রিয়া সেটাকে অস্তিত্বের হুমকি হিসেবে মনে করে। ইটালির অবস্থা আরও জটিল। ট্রেন্টিনো, ট্রিয়েস্টে, ইস্ট্রিয়ার মতো অমুক্ত ইটালীয় ভূমি ছিল অস্ট্রো হাঙ্গেরির অধীনে। তাই ইটালি একদিকে জার্মান অস্ট্রিয়ার সাথে জোটে ছিল, কিন্তু অন্যদিকে ভেতরে ভিতরে অস্ট্রিয়ার জমি চাইত। মিত্রের সাথেই জমির হিসাব নিকাশ। যুদ্ধের সময় এই দ্বিচারিতা বড় হয়ে উঠবে। এই পর্যায়ে পুরো ছবিটা একসাথে দেখে নেওয়া যাক। একদিকে জার্মানি, অস্ট্রো হাঙ্গেরি আর ইটালি, ট্রিপল অ্যালায়েন্স, আর অন্যদিকে ব্রিটেন, ফ্রান্স আর রাশিয়া। ব্রিটেনের লক্ষ্য ছিল ইন্ডিয়া আর সুইজের লাইফলাইন রক্ষা করা। জার্মান নৌবাহিনী তার সামনে সরাসরি হুমকি। ফ্রান্সের চিন্তা ছিল নিরাপত্তা আর প্রতিশোধ। 1871 সালে হারানো আলসেস লরেইনের অপমান এখনও তাজা। রাশিয়ার লক্ষ্য ছিল ওয়ার্ম বন্দর আর বলকানে স্লাভদের উপর নেতৃত্ব, যা তাকে সরাসরি অস্ট্রো হাঙ্গেরির মুখোমুখি এনে দাঁড় করায়। এই তিনটা আলাদা স্বার্থ একসাথে মিলে একটা ব্লক তৈরি করল। তার বিপরীতে জার্মানি অস্ট্রিয়ার ব্লক। সারায়েভোর পর এই দুই ব্লক কেন এক মুহূর্তে পুরো ইউরোপকে টেনে নিল, তার উত্তর এই মানচিত্রে লুকিয়ে আছে।